তো হ্যালো ইংলিশ স্টুডেন্ট, আজকে আমাদের টপিকটা হচ্ছে প্রিপোজিশন। একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আজকে আমি বুঝিয়ে দেবো। ওকে, তো প্রিপোজিশন একটা ডেফিনেশনটা জেনে যে প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড ইউজ বিফোর এ নাউন অর প্রনাউন টু শো ইট রিলেশন উইথ অ্যানাদার ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। প্রিপোজিশনটা কি? প্রিপোজিশন হলো এমন একটি শব্দ যেটা নাউন বা প্রনাউনের আগে বসে এবং বাকিদের সঙ্গে, বাকি শব্দদের সঙ্গে কী কী সম্পর্ক আছে সেটা বুঝিয়ে দেয়। তো এরকম যে ব্যাপারটা, এরকম যে শব্দটা, ওটাকে আমরা প্রিপোজিশন বলে থাকি। এবার প্রিপোজিশন তো অনেক ধরনের হয়, যেমন এই যে এখানে সব আমি লিস্ট দিয়েছি, অ্যাবভ, তারপর অ্যাবাউট, অ্যাবভ, অ্যাক্রস, আফটার, এগেইনস্ট, অ্যালং, এখানে যতগুলো আছে প্রত্যেকটা প্রিপোজিশন আমি এক এক করে নিচে করাবো। আবার প্রিপোজিশনাল ফ্রেজ হয়। প্রিপোজিশনাল ফ্রেজ যেমন কি অ্যাকর্ডিং টু, অ্যাহেড অফ, অ্যালং উইথ, অ্যাপার্ট ফ্রম, অ্যাজ ফার অ্যাজ, এই যে যখন ২-৩টা শব্দ মিলে একটা ফ্রেজ তৈরি হয়ে যায় ওটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয়। এগুলোর ব্যবহার আমি একটু পরে করাবো। সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট মানে কি? অ্যাবাউট মানে হতে পারে একটা প্রায় হতে পারে, আর অ্যাবাউট মানে হচ্ছে কারো সম্পর্কে হতে পারে। যেমন এখানে কি বলছে, দ্য স্টোরি অ্যাজ অ্যাবাউট এ হিরো, গল্পটা হচ্ছে একটা হিরোর ব্যাপারে, তো এটা সম্পর্ক বোঝাচ্ছে। আবার এখানে বলছে মাই এজ ইজ অ্যাবাউট 20, আমার বয়স হচ্ছে প্রায় 20, এখানে অ্যাবাউট দিয়ে প্রায় বোঝাচ্ছে। তো অ্যাবাউট এই দুইটা ভাবে ব্যবহার হতে পারে। তারপর হচ্ছে অ্যাবাব। অ্যাবাব মানেই হচ্ছে উপরে। যখন কোনো কিছু আমাদের মাথার একটু উপরে থাকে তখন ওটাকে অ্যাবাব বলা হয়ে থাকে। তখন ওটা অ্যাবাব হিসাবে আমরা ব্যবহার করি। দ্য ক্লক ইজ অ্যাবাব দ্য ডোর, কি বলছে যে ঘড়িটা আছে দরজাটার অল্প উপরে আছে। তারপর হচ্ছে অ্যাক্রস। অ্যাক্রস মানে হচ্ছে কোনো কিছু আড়াআড়ি, ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার, মানে একটা দিক থেকে, একটা সাইড থেকে অন্যদিকে যখন কিছু যায় তখন অ্যাক্রস ব্যবহার করা হয়ে থাকে। যেমন হি সোয়াম অ্যাক্রস দ্য রিভার, সে কী করলো, সে নদীটা এই দিক থেকে ওই দিকে সাঁতার কেটে গেল। তারপর হচ্ছে আফটার। আফটার মানেই হচ্ছে লেটারদের, মানে পরে, পরে কিছু বোঝাতে আফটার ব্যবহার করা হয়। সি কেম আফটার লাঞ্চ, সে আসলো লাঞ্চ করার পরে। ৫ নাম্বারটা হচ্ছে এগেইনস্ট। এগেইনস্ট মানে হচ্ছে কারো বিরুদ্ধে। কারো বিরুদ্ধে থাকাটাকে এগেইনস্ট বলা হয়, অপোজিট থাকা কারো। যেমন হি স্টুড এগেইনস্ট দ্য ওয়াল, সে দাঁড়িয়েছিল দেওয়ালটার বিরুদ্ধে, মানে দেওয়ালে হেলান দিয়েছিল। অথবা এগেইনস্ট যেমন হয়, হি ফট এগেইনস্ট দ্য এনিমি। ফট বা ফাইটের ক্ষেত্রেও এগেইনস্ট ব্যবহার করা হয়, কারণ ওটা যুদ্ধ করে কারো বিরুদ্ধে। অ্যালং। অ্যালং মানে হচ্ছে কি পাশে, অথবা কোনো লাইনের মধ্যে যখন পাশে থাকে তখন আমরা অ্যালং ব্যবহার করি। তো ওয়াক অ্যালং দ্য রোড, তার কী করলো, রাস্তার বরাবরই বা রাস্তার পাশ দিয়ে হেঁটে গেল। ৭ নাম্বার হচ্ছে অ্যামং। অ্যামং মানে হচ্ছে অনেকজন মানুষের মাঝখানে যদি থাকে, ইন দ্য মিডিল মোর দ্যান 2, ২ জন বা ২ জনের বেশি মানুষের যদি মাঝখানে থাকে তাহলে ওখানে অ্যামং ইউজ হয়। যেমন সি ওয়াজ অ্যামং হার ফ্রেন্ডস, সে কী ছিল, তার বন্ধুদের মাঝখানেই ছিল। তারপরে ৮ নাম্বারটা, ৮ নাম্বারটা কি আছে, অ্যারাউন্ড আছে। অ্যারাউন্ড মানে হচ্ছে কোনো কিছু চারদিকে, সারাউন্ডিং মানে চারদিকে। হি লুক অ্যারাউন্ড দ্য রুম, সে কী করলো, যে রুমটার চারদিকে সে তাকাচ্ছে, তো এখানে চারদিকে। তারপর অ্যাজ। অ্যাজ মানে হচ্ছে ইন দ্য রোল অফ, অ্যাজ মানে ওর ভূমিকাটা কি, বলি না অ্যাজ মি, অ্যাজ হি মানে তার মতো, তো অ্যাজ এর মতো হয়। সি ওয়ার্কস অ্যাজ এ টিচার, সে কাজ করে একটা শিক্ষকের মতো, একটা শিক্ষক হয়ে, এটাও হতে পারে। ৩ নাম্বার হচ্ছে অ্যাট। অ্যাট কোথায় ইউজ হয়? অ্যাট হয় এক্সাক্ট প্লেস, কোনো ছোটো জায়গার নামের আগে, যেমন আই লিভ এট রায়গঞ্জ, আমি রায়গঞ্জে থাকি, তো রায়গঞ্জে একটা ছোটো জায়গা, তার আগে অ্যাট হয়েছে। অথবা সময়ের আগে অ্যাট ব্যবহার করা হয়, যে মিট মি অ্যাট 5 PM, আমাকে ৫টার সময় দেখা করো, তো এই সময়ের আগেও অ্যাট ব্যবহার করা হয়। ১১ নাম্বারটা হচ্ছে বিফোর। বিফোর মানে হচ্ছে কোনো কিছুর আগে, আগে বোঝাতে বিফোর ব্যবহার করা হয়। ফিনিশ দিস বিফোর ডিনার, মানে ডিনার করার আগে তুমি এটাকে শেষ করো। তারপর হচ্ছে বিহাইন্ড। বিহাইন্ড মানে হচ্ছে পিছনে। অ্যাট দ্য ব্যাক অফ মানে পিছনে। দ্য ক্যাট ইজ বিহাইন্ড দ্য কার্টেন, বিড়ালটা কোথায় আছে, পর্দাটার পিছনে আছে। ১৩ নাম্বার হচ্ছে বিলো। বিলো মানে হচ্ছে নিচে, মানে কোনো কিছুর নিচে বোঝাতে গেলে বিলো ব্যবহার করা হয়। যেমন দ্য ভ্যালি লাইজ বিলো দ্য হিল, ভ্যালি যে উপত্যকাটা যে আছে, উপত্যকাটা পাহাড়টার নিচে আছে, তাই বিলো ব্যবহার করা হয়। অথবা কোনো নাম্বারের নিচে বোঝাতেও কিন্তু বিলো ব্যবহার করা হয়। যেমন দ্য টেম্পারেচার ইজ বিলো 30, আজকে যে তাপমাত্রা আছে ওটা 30 ডিগ্রির নিচে আছে, তো কোনো কিছু নাম্বারের নিচে বোঝাতেও বিলো ব্যবহার করা হয়ে থাকে। ১৪ নাম্বার হচ্ছে বিনিথ। বিনিথ মানেও নিচে হয়, ডাইরেক্টলি, মানে কোনো কিছু সরাসরি পাশেই একদম ওকে টাচ করে থাকা অবস্থায় যদি থাকে এরকম, তাহলে ওখানে বিনিথ ব্যবহার করা হয়। দ্য পেপার ইজ বিনিথ দ্য বুক, পেপারটা কি আছে, বইটার একদম নিচেই আছে। 15 নাম্বার, 15 নাম্বার কি আছে, বিসাইড। বিসাইড মানে হচ্ছে পাশে অবস্থান করা বা পাশে বসে থাকা। সিট বিসাইড মি, আমার পাশে বসো। পরেরটা আছে বিসাইডস। বিসাইড মানে হচ্ছে পাশাপাশি। ইন অ্যাডিশন টু মানে অতিরিক্ত কিছু বা পাশাপাশি। কি বলছে, বিসাইড ইংলিশ, ইংলিশের পাশাপাশি সে স্পিক্স হিন্দি, সে হিন্দিও বলে। তো এই দুটো কনফিউজ হয়েছে বিসাইড আর বিসাইডের মধ্যে। বিসাইড মানে হচ্ছে পাশে অবস্থান করা, আর বিসাইডস মানে হচ্ছে পাশাপাশি, যে ওর কাছে একটা কিছু আছে তার সঙ্গে আরও একটা কিছু আছে, ওরকম বোঝাতে বিসাইড ব্যবহার করা হয়ে থাকে। তারপরে 17 নাম্বারটা আছে বিটুইন। বিটুইন মানে হচ্ছে দুজনের মাঝখানে যদি হয়, একটু আগে বললাম অ্যামং। অ্যামং হচ্ছে যে ৩ জন বা তার বেশি যদি হয় তাহলে ওখানে অ্যামং ইউজ হয়। কিন্তু যদি ২ জনের মাঝখানে হয় তাহলে ওখানে বিটুইন ব্যবহার করা হয়। দ্য বল ইজ বিটুইন দ্য 2 বক্সেস, বলটা কোথায় ছিল, ২টা বক্সের মাঝখানে ছিল। তারপর 18 নাম্বারটা আছে বিয়ন্ড। বিয়ন্ড মানে হচ্ছে অনেক দূরে বা অনেক দূরে হতে পারে। ফার্দার দ্যান। দ্য পার্ক ইজ বিয়ন্ড দ্য ব্রিজ, পার্কটা যে আছে ব্রিজ থেকে অনেক দূরে আছে। তারপর হচ্ছে বাট। বাট মানে এক্সেপ্ট, বাট মানে ছাড়া বোঝায়, ছাড়া। যেমন এভরিওয়ান বাট জন কেম, প্রত্যেকে এসেছিল, বাট জন মানে জন ছাড়া, জন ছাড়া প্রত্যেকে এসেছিল, তো বাটটাও কিন্তু এখানে প্রিপোজিশন হয়। 20 নাম্বার হচ্ছে বাই। বাই মানে কি, বাই মানে দ্বারা বোঝায়, যে কারো দ্বারা যখন কাজ করা হয় তখন বাই ব্যবহার করা হয়। আরেকটা বাই হতে পারে যে পাশে বোঝাতে বাই হতে পারে, যেমন কি বলছে দ্য বুক ওয়াজ রিটেন বাই টেগর, ওইটা টেগর লিখেছিল, টেগরের দ্বারা লিখেছিল, তো এখানে দ্বারা বোঝাচ্ছে। দ্য ভিলেজ ইজ বাই দ্য রিভার, গ্রামটা হচ্ছে নদীর পাশে, এখানে বাইটা দিয়ে পাশে বোঝানো হচ্ছে, তো পাশে বোঝাতেও কিন্তু বাই ব্যবহার করা হয়। 21 হচ্ছে কনসার্নিং। কনসার্নিং মানে কোনো কিছুর ব্যাপারে বা চিন্তা বা কোনো কিছুর ব্যাপারে জানতে হলে অ্যাবাউট ব্যবহার করা হয়ে থাকে, কনসার্নিং ব্যবহার করা হয়ে থাকে। আই গট এ লেটার, আমি একটা চিঠি পেয়েছিলাম, কনসার্নিং ইওর লোন, তোমার লোনের ব্যাপারে। তারপর হচ্ছে 22 নাম্বারটা হচ্ছে ডিসপাইট। ডিসপাইট মানে ইনস্পাইট অফ, ডিসপাইট মানে সত্ত্বেও, মানে এটা সত্ত্বেও তুমি ওটা করেছো এরকম। ডিসপাইট দ্য রেন, বৃষ্টি হওয়া সত্ত্বেও উই প্লেড, আমরা খেলেছিলাম। 23 নাম্বার 23 নাম্বারটা কি হচ্ছে ডাউন। ডাউন। ডাউন মানে হচ্ছে নিচের দিকে যদি কোনো গতি বোঝায়, মানে নিচের দিকে কিছু যদি কেউ নামে, তাহলে হি ওয়েন্ট ডাউন দ্য স্টেয়ার, সে সিঁড়ির নিচ দিয়ে নামলো।
তারপর হচ্ছে 24 হচ্ছে ডিউরিং। ডিউরিং মানে কোনো কিছু চলাকালীন, কোনো একটা সময়, কোনো একটা পিরিয়ড বোঝাতে ব্যবহার করা হয়। যেমন সি স্লিপ ডিউরিং দ্য মুভি, মুভি চলাকালীন সে ঘুমাচ্ছিল। 25 নাম্বারটা বলছে এক্সেপ্ট, এক্সেপ্ট মানে ছাড়া, যেমন বাট হয় তো এক্সেপ্টটা ওখানে হয়। এভরিওয়ান এক্সেপ্ট রবি পাস্ট, মানে প্রত্যেকে পাস করেছিল, কিন্তু এক্সেপ্ট রবি মানে রবি ছাড়া প্রত্যেকে প্রায় পাস করেছিল। 26 নাম্বারটা হচ্ছে ফর। ফর মানে কি? ফর মানে হচ্ছে জন্য, কোনো কারণ হতে পারে। তো এখানে বলছে দিস গিফট ইজ ফর ইউ, এই গিফটটা যে আছে এটা গিফটটা হচ্ছে তোমার জন্যই আছে এটা। 27 হচ্ছে ফ্রম। ফ্রম মানে হচ্ছে কোনো কিছু থেকে উৎপন্ন হয়েছে, ওই ক্ষেত্রে ফ্রম ব্যবহার করা হয়ে থাকে। যেমন আই গট এ গিফট ফ্রম হার, আমি গিফটটা পেলাম কার কাছ থেকে? তার কাছ থেকে পেলাম। ফ্রম হার মানে তার কাছ থেকে, মানে তার কাছ থেকে ওটা উৎপন্ন হয়েছে। 28 হচ্ছে ইন, মাঝখানে বোঝাতে ইন ব্যবহার করা, ইনসাইড বা মাঝখানে বোঝাতে। দ্য পেন ইজ ইন দ্য বক্স, কলমটা বক্সের মাঝখানে আছে তাই ইন ব্যবহার করা হয়েছে। 29 হচ্ছে ইনসাইড, ওই ইনের জায়গায় এটা ইনসাইড ব্যবহার করা হয়, এটাও যদি মাঝখানে বোঝায় তাও এখানে এটাও ইউজ করা হয়। দ্য টয়স আর ইনসাইড দ্য কাপবোর্ড, খেলনাগুলো কোথায় আছে? আলমারির ভিতরে আছে। তারপর ইনটু, ইনটু মানে হচ্ছে বাইরে থেকে যখন কোনো ভিতরে আসা হয় তখন ইনটু ব্যবহার করা হয়। মুভমেন্ট টু ইনসাইড মানে বাইরে থেকে তুমি ভিতরে আসছো, এই যে মুভমেন্ট, এই গতিটাকে বোঝাতে ইনটু ব্যবহার করা হয়। যেমন সি ওয়েন ইনটু দ্য রুম, সে রুমের মাঝখানে রুমের ভিতরে গেল। তারপরে আছে লাইক। লাইক মানে হচ্ছে মতো বা সিমিলার, দুটো জিনিস সেম। যেমন হি রানস লাইক এ হর্স, সে একটা ঘোড়ার মতোই হাঁটে, তো এর লাইক মানে মতো বোঝাচ্ছে। তারপর হচ্ছে নিয়ার। নিয়ার মানে হচ্ছে ক্লোজ টু মানে কাছে। আই লিভ নিয়ার দ্য স্টেশন, আমি স্টেশনের পাশে বা কাছে থাকি। 33 হচ্ছে অফ। অফ মানে হচ্ছে কারো বিলঙ্গিংয়ে থাকা, কারো অধিকারে থাকা বোঝাতে আমরা অফ ব্যবহার করি। দ্য কভার ইজ অফ দ্য বুক ইজ রেড, মানে যে বইটা আছে বইটার কভারটা, এর বাংলা হয় না, এর বোঝাতেই কিন্তু অফ ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে অফ, এই যে অফ, ও ডবল অফ। অফ মানে এটা ছুটির ক্ষেত্রে বা কোনো কিছু আলাদা হয়ে যাওয়ার ক্ষেত্রে বা কোনো বন্ধ থাকার ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন বলে অফ পিরিয়ড, তার মানে ছুটি পিরিয়ডটা। এখানে কি বলছে? হি ফেল অফ দ্য ল্যাডার, ল্যাডারটা থেকে সে অফ হয়ে গেল, মানে আলাদা হয়ে গেল, মানে ল্যাডার থেকে মই থেকে সে পড়ে গেল। দ্য ক্লাস ইজ অফ টুডে, আজকে ক্লাসটা অফ আছে মানে বন্ধ আছে। 35 হচ্ছে অন। অন মানে উপরে যদি কিছু কিছু সার্ফেসে টাচিং করে থাকে তাহলে অন ব্যবহার করা হয়। দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা হয় টেবিলটার উপরে। 36 নাম্বার হচ্ছে অন টু। অন টু মানে ওই অনটার ক্ষেত্রে অন যেখানে যেখানে ইউজ হয় ওখানেও কিন্তু অন টু ব্যবহার হতে পারে, কিন্তু এটা যে উপরে একটু মুভমেন্ট হয়ে থাকে, কোনো সার্ফেসের উপরে কোনো জিনিসের উপরে যদি চলাফেরা করে তাহলে ওখানে অন টু ব্যবহার করি। দ্য ক্যাট জাম অন টু দ্য সোফা, বিড়ালটা কী করলো? সোফার উপর দিয়ে লাফালো, তাই একটু মুভমেন্ট হলো, তাই অন টু ব্যবহার করা হয়েছে। 37 হচ্ছে অপোজিট। অপোজিট মানে হচ্ছে বিপরীত বা কারো মুখোমুখি হয়ে থাকা। দ্য ব্যাংক ইজ অপোজিট দ্য স্কুল, ব্যাংকটা যে আছে ওটা কি আছে? স্কুলটার একদম বিপরীত আছে বা ওর মুখোমুখি ফেস টু ফেস হয়ে আছে। তারপর 38 নাম্বার হচ্ছে আউট। আউট মানে হচ্ছে বাইরে, ভিতরে না, বাইরে বোঝাতে। নট ইনসাইড মানে বাইরে বোঝাতে আউট ব্যবহার করা হয়। হি ওয়েন আউট টু প্লে, সে বাইরে গেল খেলতে। 39 হচ্ছে যে আউটসাইড। আউটসাইড মানে বাইরে, মানে অনেক দূরে চলে গেল। উই ওয়েট আউটসাইড দ্য রুম, আমার রুমের বাইরে অপেক্ষা করো। 40 নাম্বার হচ্ছে ওভার। ওভার মানে হচ্ছে যে উপরে বোঝাতে, যখন অনেক উপরে। অ্যাবাভ হচ্ছে অল্প উপরে বোঝাতে ব্যবহার করা হয়, আর ওভার মানে উপরে, অনেক উপরে বোঝাতে ওভার ব্যবহার করা হয়। অথবা উপরে যদি মুভমেন্ট হয় তাহলে কিন্তু ওভার ব্যবহার করা হয়। অথবা কভার ঢাকা দেওয়া বোঝাতেও কিন্তু ওভার ব্যবহার করা হয়। তো এখানে কি হচ্ছে? দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য হাউস, যে প্লেনটা যে আছে বা ঘরটার অনেক উপরে উঠছে তাই ওখানে ওভার ব্যবহার করা হয়েছে। 41 নাম্বারটা কি বলছে? পাস্ট। পাস্ট মানে হচ্ছে বিয়ন্ড, অনেক দূরে বা পরে। হি ওয়াক পাস মি, সে কী করলো? সে আমার অনেক দূরে হাঁটলো। তারপর হচ্ছে 42 হচ্ছে পার। পার মানে হচ্ছে প্রতি, বলে না পার্সেন্ট, মানে প্রতি 100-র মধ্যে হিসাব করা হয়। পার পার্সন, প্রতি ব্যক্তির মধ্যে হিসাব করা হয়। যে প্রতিজনের মধ্যে যখন হিসাব করা হবে তখন পার ব্যবহার করা হয়। 60 কিলোমিটার পার আওয়ার মানে 1 ঘন্টায় 60 কিলোমিটার ভাবে চলছে গাড়িটা। রিগার্ডিং, রিগার্ডিং মানে হচ্ছে অ্যাবাউট বা প্রায় বা কারো বিষয়ে। আই হ্যাভ কোশ্চেন, আমার একটা কোশ্চেন আছে। রিগার্ডিং ইউর অর্ডার, তোমার যে অর্ডারটা দিয়েছো ওটার ব্যাপারে আমার একটা কোশ্চেন আছে। তো রিগার্ডিং মানে হচ্ছে কোনো কিছুর ব্যাপারে। তা হচ্ছে রাউন্ড। রাউন্ড মানে হচ্ছে গোল বা একটা সার্কেলের মধ্যে। দে স্যাট রাউন্ড দ্য ফায়ার, তার কি হলো? ফায়ারটার চারদিকে গোল করে বসলো। তারপর 45 নাম্বারটা কি আছে? সিন্স। সিন্স মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট টাইম, অতীতকালে কোনো একটা নির্দিষ্ট টাইম বোঝাতে সিন্স ব্যবহার করা হয়ে থাকে। যেমন আই হ্যাভ বিন ওয়েটিং সিন্স 10 AM, আমি ওই 10টা পর্যন্ত এখানে অপেক্ষা করছি। তো 10টা একটা নির্দিষ্ট টাইম, এটা থেকে অপেক্ষা করছি তাই সিন্স ব্যবহার করা হয়েছে। আমি যদি আরেকটা সেন্টেন্স বলি, যেমন উই হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স 2000, তার মানে হচ্ছে কি আমরা এখানে 2000 থেকে আমরা এখানে বসবাস করছি। তারপর হচ্ছে 46 নাম্বার হচ্ছে দেন। দেন মানে হচ্ছে তুলনা করা হয় থেকে, দুটো কম্পেয়ার করার জন্য দেন ব্যবহার করা হয়। সি ইজ টলার দেন হিম মানে তার থেকে সে বেশি টলার, তো দেন তুলনা করার জন্য দেন ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে থ্রু। থ্রুই মনে হচ্ছে যে গোয়িং ইন অ্যান্ড আউট, ভিতরে বাইরে যাওয়া বা কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়াটাকে বোঝাতে থ্রু ব্যবহার করা হয়। উই ওয়েন থ্রু দ্য টানেল, আমরা কী করলাম? টানেলটার মধ্য দিয়ে গেলাম। 48 নাম্বারটা হচ্ছে থ্রু আউট। থ্রু আউট মানে হচ্ছে সেম থ্রুটার মতো, যে ডিউরিং দ্য হোল টাইম, কোনো একটা কোনো মাঝখানে যাওয়া বা কোনো একটা সময়ের মধ্যে যাওয়া, ওইটার ক্ষেত্রে থ্রু আউট ব্যবহার করা হয়। যেমন ইট রেইন থ্রু আউট দ্য ডে, মানে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো একটা সারাদিন একটা সময় বোঝাচ্ছে। তো সারাদিনে যখন কাজটা হচ্ছে তো ওখানে থ্রু আউট দিয়ে ওটা বোঝানো হলো। টিল। টিল মানে হচ্ছে আনটিল, কোনো কিছু পর্যন্ত বোঝাতে টিল ব্যবহার করা হয়। যেমন ওয়েট টিল আই কাম, আমি যতক্ষণ না আসি ততক্ষণ পর্যন্ত ওখানে অপেক্ষা করো। তারপর হচ্ছে 50 নাম্বার হচ্ছে টু। টু মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট গন্তব্যস্থান বোঝাতে টু ব্যবহার করা হয়। যেমন গো টু স্কুল, স্কুলে যাও, স্কুলে যেতে বলছে। কিন্তু টুয়ার্ডটা কি? টুয়ার্ডটা হচ্ছে কোনো দিকে যাওয়া বোঝাতে। টু মানে হচ্ছে যে নির্দিষ্ট জায়গায় বোঝাতে টু ব্যবহার করা হচ্ছে। কিন্তু যদি টুয়ার্ডস বলা হয়, টুয়ার্ডস মানে হচ্ছে দিকে, কোনো একটা ডিরেকশনে। যেমন হি র্যান টুয়ার্ডস দ্য গেট, সে কি হলো? গেটের দিকে গেল, গেটের মধ্যে যায়নি, গেটের দিকে গেল, ওটা বোঝাতে টুয়ার্ড ব্যবহার করা হয়েছে। টুয়ার্ডসটা হচ্ছে সেম, টুয়ার্ড আর টুয়ার্ড দুটাই সেম। তারপর হচ্ছে 53 হচ্ছে আন্ডার। আন্ডার মানে কোনো কিছু নিচে বোঝাতে আন্ডার ব্যবহার করা হয়। যেমন দ্য শুজ আর আন্ডার দ্য বেড, যেমন জুতোগুলো আছে বিছানার নিচে, তো নিচে বোঝাতে আন্ডার ব্যবহার করা হয়েছে।
তারপর হচ্ছে আন্ডারনিথ। আন্ডারনিথ মানেও সেই, মানে কোনো কিছু নিচে আছে, একদম সরাসরি টাচ করে আছে। দ্য কয়েন ইজ আন্ডারনিথ দ্য বক্স। কয়েনটা কোথায় আছে? বক্সটার নিচে, একদম বক্সের সঙ্গে টাচ করে আছে, তাই আন্ডারনিথ ব্যবহার হয়েছে। আনলাইক। আনলাইক মানে হচ্ছে আলাদা। যেমন লাইক মানে বললাম মতো, একই হয়। আনলাইক মানে আলাদা। আনলাইক হিজ ব্রাদার, হি ইজ কোয়াইট। সে খুব শান্ত, তার ভাইয়ের মতো না সে। আনলাইক হিজ ব্রাদার মানে তার ভাইয়ের মতো সে নয়। তারপর হচ্ছে আনটিল। আনটিল মানে এখন যে বললাম টিল। টিল মানে হচ্ছে আপ টু এ পয়েন্ট অফ টাইম, মানে নির্দিষ্ট সময় পর্যন্ত বোঝাতে আনটিল ব্যবহার করা হয়। যেমন স্টে হিয়ার আনটিল আই রিটার্ন। আমি যতক্ষণ না ফিরে আসি এখানে অপেক্ষা করো। তারপর হচ্ছে আপ। আপ মানে হচ্ছে উপরের দিকে যাওয়া। উপরের কোনো পজিশনে বা উপরের দিকে যাওয়া বোঝাতে আপ ব্যবহার করা হয়। গো আপ দ্য হিল। চলো, মানে গো আপ দ্য হিল মানে পাহাড়ের উপরে যাও। আপন। আপন মানে হচ্ছে অন, যেখানে যেখানে ইউজ হয় ওখানে আপন ইউজ করা যেতে পারে। অন মানে উপরে। তো এখানে হি নকড আপন দ্য ডোর। সে দরজাটাতে বাড়ি মারলো, ধাক্কা দিল। তো এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নকড আপন। নকড আপন মানে হচ্ছে ধাক্কা দেওয়া। তারপর হচ্ছে 59 হচ্ছে ভায়া। ভায়া মানে কোনো কিছুর মাঝখান দিয়ে। যেমন বাসের মধ্যে বা স্টেটের মধ্যে লেখা থাকে যে এখানে যাবে কলকাতা ভায়া শিলিগুড়ি, এরকম লেখা থাকে। তো ভায়া মানে হচ্ছে কোনো কিছু থ্রু অর বাই দ্য ওয়ে অফ, মানে কোনো একটা রাস্তা দিয়ে যাওয়া। হি সেন্ড দ্য মেসেজ ভায়া ইমেল, মানে সে কী করলো? ইমেলের মাধ্যমে মেসেজটা পাঠালো। অথবা বাসের মধ্যে লেখা থাকে যে শিলিগুড়ি ভায়া কলকাতা, এরকম কিছু। 60 নাম্বারটা হচ্ছে উইথ। উইথ মানে হচ্ছে সঙ্গে, টুগেদার একসঙ্গে থাকা। যেমন আই ওয়েন্ট উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সঙ্গে গেছিলাম। একসঙ্গে থাকছিল, একসঙ্গে গিয়েছিল। অথবা উইথ আরেকটা মানে হতে পারে দিয়ে, হতে পারে দিয়ে, যে কাট উইথ নাইফ, একটা ছুরি দিয়ে নাইফ দিয়ে কাটো, তো দিয়ে বোঝাতেও কিন্তু উইথ ব্যবহার করা হয়। 61 হচ্ছে উইদিন। উইদিন মানে হচ্ছে কোনো একটা লিমিটের মধ্যে থাকা। উইদিন ইনসাইড এ লিমিট, কোনো একটা লিমিটের মধ্যে থাকা বোঝাতে উইদিন ব্যবহার করা হয়। ফিনিশ ইট উইদিন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে এটাকে শেষ করো, তো 1 ঘন্টাকে টাইম বেঁধে দিল। তারপর হচ্ছে উইথআউট। উইথআউট মানে হচ্ছে ল্যাক, কোনো কিছু অভাব, কোনো কিছু না থাকা। যেমন ডু নট গো উইথআউট এ কোট, বাইরে যেও না। কীভাবে যেও না? উইথআউট এ কোট, যদি কোট না থাকে তাহলে বাইরে যেও না।